হ্যালো গাইস, তো আমরা কিন্তু এবার রেডি হব আর আমরা যাচ্ছি দীঘাতে। তার জন্য কিন্তু এখানে লাগেজ গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ড্রেস চেঞ্জ করে আমরা কিন্তু বেরিয়ে পড়ব দীঘার উদ্দেশ্যে, বাড়ি টু দীঘা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আমি রেডি হয়ে গেছি, এবার বের হব। তো আমাদের বাসের কাছে পৌঁছানোর জন্য প্রথমে একটা টোটো পাঠানো হয়েছিল, সেই টোটোতেই কিন্তু আমরা সবাই যাব, আমরা সব পরিবারে যাচ্ছি। আর আমাদের পাড়া থেকেই কিন্তু অনেকেই যাচ্ছিল। তো দেন আমাদের টোটো কিন্তু চলে আসলো আর লাকি দেখো অলরেডি উঠে বসে আছে। তারপরে লাগেজগুলো রাখা হয়েছিল, তারপরে আমরা সবাই মিলে উঠে বসে বসে গেলাম। দেন আমরা বাসের কাছে চলেও গেলাম আর বাসে উঠেও গেছি। তারপরে বাস ছেড়ে দিল আর এরপরে আমাদেরকে নামানো হলো কোলাঘাটে। দেখো চুলের কি অবস্থা, তাই বললাম একদম অবস্থা কেরোসিন হয়ে গেছে। তারপরে কিন্তু লাকি দেখো কোল থেকে নামছেই না, ওর পাপার ঘুমিয়ে গেছিলো। তো কোলাঘাটে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করব, কারণ বাড়িতে কিছু খেতে পারিনি, কারণ কোথাও যাওয়ার হলে মনের মধ্যে একটা ভয় কাজ করে, জানি না কেন। তারপরে আমরা এখানে কিন্তু তড়কা ডাল আর তন্দুরি রুটি নিয়ে নিলাম, সাথে ছিল আচার। কি টেস্ট ছিল, জমে গেছিলো। এখন ভয় জবাব দিতে গিয়ে আমার নিজের মুখেই জল এসে যাচ্ছিল। দেন আমরা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে আর খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেলে কিন্তু আবারও চলে গেলাম। আর ওখান থেকে সোজা দীঘায় গিয়েই নামালো বাসটা। তারপর আমাদের ঘরের জন্য আমরা সবাই নেমে গেছিলাম, আর ঘর কোথায় হোটেলটা করেছে সেটাই, তার জন্য সবাই ওয়েট করছিলাম। ওই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর মানে বাস থেকে নেমেই কিন্তু আমি বমি করে ফেলেছি, আমার একটু অসুবিধা হয়। তারপরে কিন্তু ফাইনালি কিন্তু আমরা হোটেলে পৌঁছালাম। আর হোটেলটা দেখে তো আমার একদমই পছন্দ হয়নি, কারণ আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমে কোনো জানালা ছিল না। আমি বেশি পছন্দ করতে গিয়ে আমার সাথে এরকমই কেন হয় আমি জানি না। তো এই রুমটার জন্য আমার একটু মনও খারাপ ছিল। তারপরে কিন্তু আমরা এক্সট্রা টাকা দিয়ে আমরা এসি নিয়ে নিয়েছিলাম, কারণ এই গরমের ভিতরে কোনো জানলা ছাড়া রুমে তো থাকা সম্ভবই না। ওই জন্য কিন্তু আমরা এক্সট্রা টাকা দিয়ে এসি নিয়ে নিয়েছিলাম। দেন এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করব, সকালে টিফিনটা করব। তো এই প্যাকেজের মধ্যে কিন্তু এই টিফিনের অ্যারেঞ্জমেন্ট করা ছিল, খাওয়া দাওয়ার পুরো অ্যারেঞ্জমেন্ট করা ছিল। খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ ছিল। প্রথমেই কিন্তু প্রথমে ব্রেকফাস্টের জন্য কিন্তু এখানে কচুরি আর ডাল ছিল। দেন আমি স্নান করার জন্য রেডি হয়ে গেলাম, আর এবার যাবো স্নান করতে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই বাই।